আজ আমার মায়ের জন্মদিন। আমি কখনোই এর আগে পায়েস বানাইনি, কিন্তু আমার শাশুড়ি মা পায়েস বানাতে পটু। তো মায়ের কাছে এই আবদার, মা আমাকে পায়েস বানাতে শেখাতেই হবে। তো মা দাঁড়িয়ে থেকে আজকে আমাকে পায়েস বানানো শিখিয়েছে, আর তাই মায়ের জন্য আজকে আমি পায়েস বানিয়ে মাকে সারপ্রাইজ দেব। আসলে মেয়েরা বড় হলে মায়ের মা হয়ে যায় কোথাও গিয়ে, আর সেই আবেগ থেকেই বোধ হয় আজকে এই পায়েস বানানোর আইডিয়াটা আমার মাথায় এলো। অনেকবারই ভেবেছি কিন্তু হয়নি, কিন্তু আজকে একেবারে গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ সব কিছু সুন্দরভাবে নিয়ে একদম পরিপাটি করে বানিয়ে নিয়ে গেছিলাম মায়ের জন্য। আর হ্যাঁ, মায়েরও খুব পছন্দ হয়েছে খেয়ে। লাস্টে একটু ঘি দিতে হয়, এটা মা একটা বললো টেকনিক পায়েসকে আরও সুন্দর করে তুলতে। এই দেখো মায়ের জন্য আমি পায়েস তুলে নিচ্ছি। এই এক টিফিন কৌটো ভরে আমি মায়ের জন্য পায়েস নিয়ে গেছিলাম। মা বোধহয় এর আগে এক্সপেক্ট করেনি আমি পায়েস বানাবো। আর এই কেকটা মায়ের জন্য এই বাড়ি থেকে মা আর বাবা পাঠিয়েছিল। বাবার অ্যাকচুয়ালি পাড়ার নাটকে রিহার্সাল চলছে, সেই রিহার্সাল বন্ধ দিয়ে মায়ের সাথে বসে মায়ের জন্মদিন পালন করতে একদম চলে এসেছে। কারণ এই দিনটা তো বছরে একবারই আসে। তো প্রথম কেকটা অবশ্যই বাবারই পাওনা। বাবাও খুব গদ হয়ে কেক খাচ্ছে। এরপর এরপর আরে মোমবাতিটা নেভাতেই ভুলে গেছিলো। হ্যাঁ, মাকে না খাওয়ালে হয়, যার জন্মদিন সে। এই যে আমার বর গিয়ে আগেই খেয়ে নিল কেক। এরপর আমি মাকে কেকটা খাইয়ে দিচ্ছি। আর আজকে এই জন্মদিনের সার্থকতা পায়েস বানিয়ে নিয়ে গিয়ে কি জানো? কারণ আমার মা বলছে যে আমার মা বানিয়ে নিয়ে এসেছে আমার জন্য পায়েস। এর থেকে বড় কমপ্লিমেন্ট বোধ হয় একটা মেয়ের জীবনে আর কিছু হয় না। আর হ্যাঁ, মা আমাদের জন্য কত রকম খাবার পাঠিয়েছে, আর এই যে আমরা সবাই একসাথে এভাবেই কেটে গেল আজকে মায়ের জন্মদিনটা।